গেল মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাস। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা রূপ নেয় সংঘর্ষে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় অন্তত 10 জন শিক্ষার্থী আহত হন। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরদের একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে দেখা গেছে এরকম একটা সূত্রপাত ঘটে। সেই সূত্রপাত থেকে এই একটা ফ্যাসিবাদী কার্যকলাপ হয়ে গেছে। আমাকে তো মানে মেরে বের করে দিয়েছে সাথে সাথে হল থেকে, পরবর্তীতে আরো অনেকজনকে মেরে মেরে এইভাবে বের করে দিয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। শিবিরের লোকেরা ভিতরে দৌড়ে আইছে, ছাত্র দলের লোকেরা ওরা ভিতরে দৌড়ে আয়া এনদে আয়া গেটের সামনে দিয়ে চাক্কানি শুরু করছে। তখন হেরাও আবার তারা লাঠি মাটি লইয়া সবকিছু লইয়া বাড়িয়েছে, হেরাও লাঠি লইয়া বাড়িয়েছে। সংঘর্ষের ঘটনায় দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় তারা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। জানার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি। এই যে চাঁদাবাজ, মাদকের হাব, সবকিছুর বাধা যখন ছাত্র শিবির যখন এসব নিয়ে কথা বলে, ছাত্র শিবিরের জনশক্তিরা যখন প্রশাসনকে এসব নিয়ে রিপোর্ট দেয়, তখন তাদেরকে আক্রমণ করতে হয়। তাদেরকে রাতের বেলা অন্ধকারে আক্রমণ করতে চায়। আমরা ক্যাম্পাস প্রশাসনকে প্রত্যেকবার চিঠি দিয়ে এগুলো বলেছি, কিন্তু ক্যাম্পাস প্রশাসনও কার ইঙ্গিতে নিশ্চুপভাবে বসেছিল তা আমাদের মাথায় ধরে না। আহত ছাত্রদলের এক শিক্ষার্থীকে দেখতে সমরিতা হাসপাতালে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এ সময় তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে অস্থির পরিবেশ তৈরি করতে এমন হামলা চালিয়েছে ছাত্র শিবির। এই ঘটনার তদন্ত হবে এবং সিসিটিভি ফুটেজ রয়েছে, আমরা মামলা করব এবং কোনো ছাত্র শিবিরের সন্ত্রাসী যেন এই ঘটনায় কোনোভাবে আইনের হাত থেকে রেহাই না পায়, সেজন্য আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ করব। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কাউকে আটক না করলেও তদন্ত চলছে বলে জানায় পুলিশ। যেহেতু এটা একটা আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয়, আমরা যদি কেউ আমাদের নিকট অভিযোগ করে, আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা মূল ঘটনা কি সেটা রহস্যোদ্ঘাটনের জন্য কাজ করছি এবং উভয়পক্ষকে আমরা যে কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।